আজকে আমি অনেকটা সাহস নিয়ে গেছিলাম গায়ের কাছে। তো তারপরে যে আমার সাথে কি হলো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। অনেকটা সাহস বুকে জোর নিয়ে গেছিলাম। দেখো, গাই গরু সবাইরই ভয় লাগে, যতই সবসময় কাজ করি না কেন। যদি বলো আমার এই পাশের লালির কথা, তাহলে সে কিন্তু অনেকটাই ভালো। আর এ যেহেতু এখনো একদম নতুন গাই, প্রথমবার বাচ্চা দিয়েছে, ও কিছুই দিশা পাচ্ছে না, মানে কি করবে কি না করবে বুঝতেই পারছে না। ও সুরসুরি শরীরে এতটা পরিমাণে যে হাত দিতেই দেয় না ওর বাটে। তো যাই হোক, অনেকটা সাহস নিয়ে দেখো না কত দূরে বসে বসে গায়ের দুধটা পানানোর চেষ্টা করছি। আর সামনে আমার ছেলে দেখো ড্যান্স করছে, মানে ও গাই বাছুর আমার মতো এত পরিমাণে ভালোবাসে। আর ওকে দেখলে দেখলে গাইটা কিরম শিং নাড়াচ্ছিল, মানে গায়ের সামনেই দাঁড়ানো যাবে না, ঠিক আছে। আমি সামনে থাকি, বাবা পিছন থেকে দোয়ানো হয়, এইভাবেই চলে। আজকে ভেবেছিলাম সাহস করে যাব, কিন্তু আমার অতটা এখনো বুকে দম হয়নি যে ওর সামনে ওর দুধে বাটে হাত দিয়ে আমি গায়ের দুধটা দোয়াবো। জানি না কেন এরকম হচ্ছে। দেখো, আমাকে অনেক রকমের জিজ্ঞাসা করো সবাই, যে হচ্ছে বৌদি তুমি এত গায়ের কাজ করো কি করে, বা কবে থেকে শুরু করেছো। তো চলো আজকে কিছু তোমাদের প্রশ্নের আমি উত্তর দেবো, ঠিক আছে। আর এই যে দুষ্টু গরুর দুধটা কিভাবে দোয়াই সেটাও দেখতে থাকো, সাথে তোমাদের কিছু কিছু প্রশ্নর আমি উত্তর দেবো, যেটা আমি লাইভ ভিডিওতে প্রচুর বলি, কিন্তু সবাই তো আর লাইভ ভিডিও দেখে না, কেউ কেউ আমার এই ভিডিওটা দেখে। তো সেই উপলক্ষে আজকের এই মানে প্রশ্নের উত্তরগুলো, ঠিক আছে। তো আমাকে বলেছে, বৌদি তুমি কি মেয়ে থাকতেই গায়ের কাজ করো? না, আমি মেয়ে থাকতে করি না গো। আমার বাপের বাড়িও গাই ছিল, কিন্তু আমার মা গাই গরু কাজ করতো, আমাদের করতে হতো না। তো আমি শ্বশুর বাড়ি এসেছি পরে, আমার শ্বশুর মশাইকে করতো। আমার শাশুড়ি মা প্রথম করতো, আমার শাশুড়ি মা একটু রোগা হয়ে যাওয়াতে আমার শ্বশুর মশাই শিখে নিয়েছিল। তো তারপর থেকে কিন্তু আমার শ্বশুর মশাই গায়ের কাজ করে। আমি যখন এসেছি তখন আমার করতে হয় নাই, প্রায় 1-1.5 বছর আমি মানে শ্বশুর বাড়িতে আসার পরে কোনোরকম গায়ের কাজ কিছুই করিনি। তো আমার শাশুড়ি মা যখন মারা গেছে, আমার ছেলে হয়েছে, ছেলে হওয়ার 1.5 বছরের মাথায় কিন্তু আমার শাশুড়ি মা মারা, মানে আমার বিয়ের 2.5 বছরের মধ্যে আমার শাশুড়ি মা মারা গেছিল, ঠিক আছে। তো সেই সময় আমার যখন শাশুড়ি মা মারা যায়, তখন আমার শ্বশুর মশাই তো অনেকটা ভেঙে পড়েছিল। তো সেজন্য আমাকে এই মানে সংসারের দায়িত্ব নিতে হয়েছে, বা গাই গরুর দায়িত্বটা তখন আমাকে নিতে হয়েছে। না হলে ওই 2.5 বছর হয়েছে বিয়ের পরে, তখন আমি পুরো নির্ঝামেলায় মানে নিশ্চিন্তায় সংসার করছিলাম, কোনো রকম টেনশন ছিল না আমার জীবনে, আর কোনো রকম কিছু ছিল না। আমার শ্বশুর মশাই গায়ের কাজ করতো, আমার শাশুড়ি মা সংসারের দায়িত্ব নিত। আমি শুধুমাত্র ওই রান্নার কাছে মায়ের সাথে সাথে কুটুর কুটুর করে একটু রান্না করতাম, সেটাও মা দেখিয়ে দিত, শিখিয়ে দিত। তো সেই করতে করতে আমার জীবনটা বেশ ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ করে আমাদের জীবনে ঝড় তুফান আসে, যখন আমার শাশুড়ি মা মারা যায়, তখন আমার শ্বশুরমশাই অনেকটা ভেঙে পড়ায়। তো সেই জন্য আমি তখন থেকে সংসারের হালটা আমি নিজের কাছে নিয়েছি, আর গাই গরুর কাজ তখন থেকে আমি কিন্তু শুরু করে দিয়েছি। তো এটাই ছিল আমার গাই দোয়ানোর মানে আমি আজকে থেকে যদি বলো কত বছর হয়েছে গাই দুধ দোয়াচ্ছি, এখন থেকে আমার বিয়ে হয়েছে 10 বছর, ওই 7.5-8 বছর থেকে আমি এই গায়ের কাজগুলো করে যাচ্ছি। তো ব্যাপারটা ক্লিয়ার করেছি, 7.5 বছরের মতো হয়েছে আমি গায়ের কাজ করছি। এখন আমি এই 7.5 বছর থেকে এই গায়ের কাজ কন্টিনিউ করে যাচ্ছি। আগে আমাদের প্রচুর গাই ছিল, 4-5টা গাই ছিল, সমস্ত গাইগুলো কিন্তু আমি একাই দোয়াতাম। আমার শ্বশুরমশাই আমাকে নিজে হাতে শিখিয়ে দিয়েছে গাই দুধ দোয়াতে হয় কি করে। বাবা এখন যেটা আমি করছি সেটা বাবা করতো, মানে বাবার পাশে আমি এখন যে গাইয়ের সামনে দাঁড়িয়ে মানে লাঠি একটা নিয়ে দাঁড়িয়ে আছি না, বসে আছি, এটা আগে বাবা করতো, গায়ের সামনে এইভাবে বসে থাকতো, আর আমি কিন্তু দোয়াতে থাকতাম। এই করে করে কিন্তু আমাকে বাবা দুধ দোয়ানোটা শিখিয়েছে। তো আমার যদি গায়ের দুধ দোয়ানোর শিক্ষাগুরু বলতে চাও, সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই। আমি বাবার কাছ থেকেই শিখেছি গায়ের দুধ দোয়াতে হয় কি করে, হাতটা কি করে স্লিপ করে কি না হয়, সবটাই কিন্তু আমাকে বাবা শিখিয়ে দিয়েছে। তো এখন বাবার বয়স হয়ে গেছে, বাবা এখন আর পারে না, মানে গায়ে দোয়ানোর সময় অনেকটা পরিমাণে কিন্তু গায়ে জোর থাকে। আর আমার বাবার হতে হার্টের পেশেন্ট, তো সেরপর থেকে আমি বাবাকে কোনো কাজ করতে দিই না, সত্যি কথা বলতে কোনো কাজ করতে দিই না। কিন্তু এই গাইটা একটু দুষ্টু গরু বলে আমি কিন্তু পারি না। তো সেজন্যই বাবা আমাকে শেখানোর চেষ্টা করছে, গায়ের সামনে এনে এনে মানে ভয় ভাঙানোর চেষ্টা করছে। তো বলেছে আমি কিছুদিন দোয়াচ্ছি, তারপরে তুমি কিন্তু তারপরে ধীরে 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 শিখে যাবে, ভয়টা ভেঙে যাবে আর কি। আর এই লাঠিটার ব্যাপার নিয়ে আজকে একটা লাইভে এসেছিলাম, আজকে অনেকে বলেছে এই লাঠিটা কেন আমি ইউজ করছি গরুকে মারার জন্য। দেখো, এই যে লাঠিটা নিয়ে এইভাবে গায়ের সামনে বসে থাকি, তাহলে তোমরাই বলো আমি কি গাইকে মারার জন্য এটা নিয়ে বসে আছি? না, এটা আমি একমাত্র গাইকে একটু ভয় দেখানোর চেষ্টা করি। ও যখন পা উঠায় লাথি মারে, পা উঠাউটি ছটকা ছটকি করে, তখন আমি একটু লাঠিটা দেখাই, ও ভয় পায়, তাতে করে কিন্তু ও পা লাফানিটা কমে যায় আর কি।
তো যাই হোক, আজকে অনেকটা ব্যাপার তোমাদের সাথে ক্লিয়ার করলাম। এই ব্যাপারটা আমি শেয়ার করিনি কখনো। আমাকে গাইয়ের দুধ কে শিখিয়ে দিয়েছে, আমি কখন থেকে মানে গাইয়ের দুধ দোয়ানো শিখেছি, সবটাই তোমাদের সামনে আজকে ক্লিয়ার করে বলে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এটাই ছিল আমার আজকে গাইয়ের মানে ব্যাপারে তোমাদের কিছু বলার। আর এই যে আমার দুষ্টু গাইটা, এই গাইটা যে আমি কবে দোয়াতে পারবো, এটা হচ্ছে আমার একটা মানে বলতে পারো, মানে কবে আমি পারবো, আমার নিজের প্রতি নিজের লড়াই চলছে। না আমি আজকে করব, আমি এখনো ভেবেছিলাম যে বাবাকে এখানে বসতে দিয়ে আমি করব, কিন্তু আমার না কেন যেন সাহস হচ্ছিল না। আমি না সব থেকে বেশি ভয় পাই লাথি খেতে গায়ের কাছে। ওই পেছন থেকে ওই পা যখন উঠায় তখন আমি প্রথম দিন একদিন চেষ্টা করেছিলাম, ঠিক আছে, 3 দিন না 4 দিন যখন গাই বাচ্চার ডেলিভারি 4 দিনের দিন আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পা এইভাবে উঠাচ্ছিল, আমি আর ভয়তে আমি ওর কাছে যাইনি। সেরপর থেকে আমার এখন একটু পরানে ভয় ঢুকে গেছে আর কি। তো ওই ভয়টা ভাঙ্গে, ভয়কে জয় করে আমার কিন্তু এই কাজগুলো করতেই হবে, কেননা বাবার শরীর ভালো থাকে না, আর এই দুধ টানা যখন টানতে থাকে না তখন হাফসাতে থাকে, মানে একটু প্রবলেম হয়, কষ্ট হয় বাবার শরীরে। তো সেটা আমি একদমই দিতে চাই না। আমি যতদিন ভালো থাকবো, সুস্থ থাকবো, ততদিন আমি চাই আমার শ্বশুরমশাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। কোনো রকম কষ্ট আমি দিতে চাই না, কখনো না। আমি যে তোমাদের ভিডিওর জন্য বলছি না, তোমরা যদি কেউ, আমাদের গ্রামেরও অনেক লোক আমার এই ভিডিওগুলো দেখে থাকে, তো তারাও জানে যে আমার বাবাকে দিয়ে আমি এখনো কোনো কাজ করাতে চাই না, আমি করাইও না। সারাদিন শুয়ে বসে দিন কাটালো, আমি কখনো বলি না যে আমাকে এই কাজটা করে দেন। তো এটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা। আমি চাই, আমার নিজের বাবা থাকলেও আমি কিন্তু এই জিনিসটা করতাম। তো আমি এই বাবাকেও নিজের বাবার মতন মনে করি বলেই কখনো আমি বাবাকে কষ্টের কাজ করতে দিই না। যতটা সম্ভব, দেখো যত সংসারে কঠিন থেকে কঠিন কাজ হোক না কেন, সবসময়ের জন্য কিন্তু আমি চেষ্টা করি করার। আমি যেটা না পারবো তারপরে আমি সাহায্য নেওয়ার চেষ্টা করি। যতক্ষণ আমি পারবো ততক্ষণ আমার সাহায্যের কোনো প্রয়োজন হয় না। আমি ভগবানের দোয়ায় আমার শরীরে যতটা পরিমাণে বল শক্তি আছে ততটাই আমার যথেষ্ট। আর আমার সংসারে যতটা আমাকে দায়িত্ব নিয়েছি সবটাই আমি এই গায়ের জোরে বা বলশক্তি, বুদ্ধির জোর যেটাই বলো, সেটাই দিয়ে আমি জয় করতে চাই। তো চলো, হয়ে গেল গায়ের দুধ দোয়ানো, অনেক গল্প বললাম, এখন চলো বাছুরটা ছেড়ে দিই। আর বাছুরটা ছাড়ার পরে বাছুরটা কি পরিমাণে নাটক করে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তো এটাই ছিল আজকের কাউ মিল্কিং ভিডিও আর আমার কিছু মনের কথা। তো চলো, এখন বাছুরটা কি করছে একটু দেখে নাও। তো তোমরা দেখলে কিভাবে গায়ের দুধ দোয়াতে হয় এত কষ্ট করে। আর আমি সাহস করে এখনো গায়ের কাছে যাইনি। তো কবে দিয়ে আমি যাবো আমি সেটাও জানি না, কিন্তু আমার অনেক ভয় লাগে এই গায়ে যে ঝটপট করে, তো সেজন্য আমি গায়ের কাছে যাই না। তো আজকে এই কাউ মিল্কিং নতুন কাউ মিল্কিং ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দুষ্টু করে কী করে দোয়াতে হয় দেখেছো তোমরা, তো কেমন লেগেছে কমেন্টে জানিও। তো চলো, আজকের মধ্যে সবাইকে টাটা। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, বাই।